বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের পড়বো আমরা মিম সাকিনের কায়দা। যেমনটা আমরা নুন সাকিনের 4টি কায়দা পড়ে শেষ করেছি, ঠিক তদ্রূপ আজকের আমরা পড়বো মিম সাকিনের কায়দা। মিম সাকিন কখন গুণনা হয় আর কখন গুণনা হয় না সেই সম্বন্ধে আমরা আজকে জানবো। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা? 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা, বলুন আমার সঙ্গে সকলে, মিম সাকিনের 3টি কায়দা মুখস্থ করে নেন। 1 নম্বর, ইকফায়ে সাফাবি, বলুন। 1 নম্বর, ইকফায়ে সাফাবি। 2 নম্বর, ইদগমে সাফাবি। 3 নম্বর, ইজহারে সাফাবি। আবার বলুন। 1 নম্বর, ইকফায়ে সাফাবি। 2 নম্বর, ইদগমে সাফাবি। 3 নম্বর, ইজহারে সাফাবি। খেয়াল করুন। তাহলে মিম সাকিনের 3টি কায়দা হলো, তাই না? দেখুন, কায়দা বোঝানোর আগে একটা শর্ট শর্টে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে, আপনারা বুঝে নেন। যেমন নুন সাকিনের পরে যে আমরা পড়েছিলাম হরফে ইকফার মধ্যে কোনো একটা অক্ষর আসলে কি গুণনা করে পড়তে হয়। আর হরফে ইকফা কটা ছিল? 15টি, তাই না? তো অতগুলো অক্ষর মুখস্থ করতে হবে না। এখানে মিম সাকিনকে গুণনা করতে গেলে দুটো অক্ষর প্রয়োজন। কটা অক্ষর? 2টি অক্ষর প্রয়োজন। বা এবং মিম, বলুন আমার সঙ্গে, বা এবং মিম। মনে করুন, স্ক্রিনের উপর লিখে দেখাচ্ছি, দেখুন। এই মিম সাকিন, এই মিম এর উপরে সাকিন আছে। তো এই মিম সাকিনের পরে যদি বা আসে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হবে। আর একটা অক্ষর আসলে মিম সাকিনের পরে যদি মিম আসে, তো গুণনা করে পড়তে হবে। বলুন তো আমার সঙ্গে সকলে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়, এবং মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়। 2টি অক্ষর শুধুমাত্র, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়। বাকি যত অক্ষর আছে, আরো তো অক্ষর আছে, তাই না? শুধুমাত্র এই দুটো অক্ষর বাদ গেল, বাকি যত অক্ষর আছে মিম সেকেন্ডে পরে আসলে গুণনা হবে না। আসলে গুণনা হবে না, মনে থাকবে। তাহলে সকলে আঙুল দেখান একটু, মিম সেকেন্ডে পরে কয়টি অক্ষর আসলে গুণনা হবে? সকলে আঙুল দেখান। 2টি। কি কি বলুন সকলে? বা এবং মিম, বা এবং মিম। তাহলে আমরা জানতে পারলাম মিম সেকেন্ডের পরে বা আসলে গুণনা হয় এবং মিম আসলে গুণনা হয়। চলুন এইবার কায়দাগুলো শুনুন। সর্বপ্রথম 1 নম্বর কায়দা কি আমরা পড়লাম? ইকফায়ে সাফাবি, তাই না? ইকফায়ে স্বাভাবিক, সকলে মুখস্থ করুন আমার সঙ্গে। মিম সাকিনের পরে যদি বা আসে, বলুন। মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। একে ইকফায়ে স্বাভাবিক বলে। আবার বলুন, মিম সাকিনের পরে যদি বা আসে, তো মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, চলুন একটা পড়ে দেখাচ্ছি, আপনারা সকলে খেয়াল করুন। যেমন এখানে প্রথম পড়াটি এসছে, হামজা, নুন জের, ইন, নুন জবর না, ইন্না, র, বা জবর রব, ইন্না রব, বা জবর বা, ইন্না রব, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা জের বি, ইন্না রব্বাহুম বি, হা মিম জের হিম, ইন্না রাব্বাহুম বিহিম। বুঝতে পারলেন? শুনুন, এই পড়াটি আতিফ শেখ ভাই পড়ুন তো, ইসরা করুন। সকলে শুনুন, প্রত্যেক ভাই ইসরা জি করুন। হুজুর। যে পড়াটি পড়ুন আপনি, প্রথম পড়াটি। হামজা নুনজের নুন জবর না, ইন না, র, র, বা জবর রব, ইন না, রব, বা, বা জবর বা, ইন না, রব,
বা হামিম পেশ হুম ইন্না রাব্বাহুম হুম বা গুণনা করুন। জির হুমটা গুণনা করুন। হুম হুম। তারপরে ইন্না রাব্বাহুম বি হামিম জির হিম হিম ইন্না ইন্না রাব্বাহুম বিহিম। মাশাল্লাহ, চলুন এবার ইজরা করুন। বোঝা যাবে যে মিম সেকেন্ডের পরে কি এসে গুণনা হবে। প্রথম থেকে ইজরা করুন। আমি হচ্ছে জের আছে ভিতরে হলো হারকাত সকলে হারকাতের ইজরা পড়া করুন। তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে তাজদিদ আছে, তাই তাজদিদের অক্ষরকে একালিক পরিমাণ গুণা সহ একালিক তাসদিদ ওয়ালা পরিমাণ গুণা অক্ষরকে করে। নয়, নুনের ওপর তাসদিদ থাকলে, শুধুমাত্র নুনের ওপর তাসদিদ থাকলে তখন গুণনা করা ওয়াজিব, সেটাই বলতে হবে যে নুনের ওপর তাসদিদ নুনের আছে উপরে গুণনা করা ওয়াজিব। আছে, নুনের উপরে তাজদিদ আছে, একালিক পরিমাণ গুণা করা ওয়াজিব। নুনের হুম। উপরে জবর আছে, জবরটা হলো হারকাত হারকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। জি। রয়ের উপরে জবর আছে, জবরটা হলো রকে পুর করে পড়তে হ্যাঁ, হয়। ঠিক আছে, বা- চলো। বায়ের উপরে তাসদিদ বায়ের আছে। উপরে তাজদিদ আছে, বাকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার একলা। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। সকলে শুনুন। হায়ের উপরে হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত হারাকাতের পড়া হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একাধিক বলুন বলুন। একাধিক পরিমাণ গুণনা গুণনা করে পড়তে পড়িতে হবে। হয়। কে ইকফার ইকফায়ের সাফাবি বলে। সাবাহ বলে, জি। ইকফায়ের সাফাবি বলে। জি, এখানে সকলে খেয়াল করুন তো, এই ভাই যে ইসরাটি করলো দেখুন, আজকে যে পড়াটি, মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে। আর আমি আগে বলেছিলাম মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়, তাই না? তো এর নাম ইকফায়ে সাবাবি। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে মিম সাকিনকে কি করে পড়তে হচ্ছে? একালি পরিমাণ গুণনা সহ পড়তে হচ্ছে। এর নাম ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন সকলে, আশা করি। চলুন দ্বিতীয় পড়াটি মোরসেলিম ভাই পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। ফা যাবার ফা, বা সিন যাবার বাস, হুম। ফা বাস, সিন রজের সির, বা ফা বাসির, ফা ফাবাশির। বাসির র, ফাবাশির। হা বাটা শিনের মিম সঙ্গে যুক্ত পেশ করুন। হুম, ফা বাসির হুম, ওয়াজের বি, বাজের বি, ফা বাসির শির হুম, ফা বাসির হুম, জি, ফা আপনার বাস, আওয়াজ ক্লিয়ার আসছে না। ফা আপনার বাসির শির হুম, বি হুম, বি। জি, মোবাইদুল ভাই পড়ুন তো এই পড়াটি। মোরসেলিম ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য করে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। হুম। আগে ফা বলুন আপনি। যাবার ফা, আগে একটা বলে নিন। তাহলে মিম সেকেন্ডে পরে কটা অক্ষর আসলে গুণনা হবে বলুন। দুটো অক্ষর এলে গুণনা হবে, এক হচ্ছে বা আর দুটি হচ্ছে মিম। বাকি অক্ষর আসলে গুণনা গুণনা হবে না। ব্যাস এতটুকু মাথায় ধরে রাখলে হবে যে দুটো আসলে গুণনা হবে, বাকি অক্ষর আসলে গুণনা হবে না। চলুন এবার পড়ুন। হবে না। ফা যাবার ফা, বা হুম। সিন যাবার বাস, বাস। সিনটা একটু ফা মোটা বাস, করুন তো। বাসিন যাবার বাস। বাস। বা সিন যাবার ফা, ফা সিন যাবার ফাস, ফা বাস, সিন র জের শির, ফা বাস শির, হা মিম পেশ হুম, ফা বাস শির হুম। হুমটা গুণা করুন, মিম সেখানে পরে বা আসছে। ফাবাশশিরহুম। ফাবাসির হুম, এই তো। বাজের বাজের বি,
জি। আইন যাবার আইন যাবার আ, বি আ, দাল দাল আলিফ যাবার দা, দাল নয়, বি আ, জাল আলিফ জাবার যা, বি আজা। আলিফ যাবার আ, বি আ জা, বা দুজের বিন, বিয়া, বি আ জা দিন, বি আযাবিন। বি আজা দিন, বিন। জি, সকলে পড়ুন, সকলে পড়ুন, পড়ুন। আপনি ইজরা করুন, সকলে ইজরা করুন। পায়ের উপরে যাবার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের 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 উপরে যাওয়ার আছে, হুম। যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে এবং সিনকে আর একবার একবার পড়তে হয়। রয়ের রয়ের উপরে র সাকিনের আহ, ডান দিকে জের আছে, র কে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, রসাকে ডান দিকে জেড আছে, রসাকে বারিক করে পড়তে হয়। জি, সকলে ইজরা হায়ের করুন, উপরে সকলে। হায়ের হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিন ডান দিকে বা এসেছে, ডান একে দিকে এক নয়, আলিফ পরিমাণ মিম গুণ সাকিনের পরে, আমার সঙ্গে বলুন, মিম সাকিনের পরে মিম বা হ্যাঁ, আসছে। মিম সাকিনের পরে বা এসেছে, একে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলে। মাশাল্লাহ। হায়ের উপরে যাবার এসছে, হায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইন ওটা, জি। জালের উপর আইনের উপর যাওয়ার আছে, হ্যাঁ, যাবারটি হ্যাঁ। আইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটাকে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে দুজের এসেছে, দুজের হচ্ছে তানবিন, আর একে নুন, তানবিন নুন তানবিন ও সাকিন আওয়াজ ইয়ে, একই রকম। তানবিনের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, তাহলে আমরা জানতে পারলাম। সকলে বলুন আমার সঙ্গে, মিম সাকিনের পরে, বলুন, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়িতে হবে। একে ঈদ, একে ইকফায়ে সাফাবি বলে, একে ইকফায়ে সাফাবি বলে। মাশাল্লাহ। চলুন, এবার দ্বিতীয় আর একটা কায়দা কি ছিল? মিম সেকেন্ডের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, তাই না? মিম সেকেন্ডের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, তার নাম ঈদগামে সাফাবি। সকলে একবার বলে নিন পড়ার আগে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তো একালিপ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ঈদগামে সাফাবি বলে। চলুন এবার পড়াটি পড়ুন, দেখুন। আমি একটা পড়ি। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জবর সা, ইলাইকুম মুরসা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। বুঝতে পারলেন? জি। এখানে যে নতুন ইসরাটি এসে সেটা শুধুমাত্র আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে মিম সাকিন আছে, তাই না? মিম সাকিনের পরে কে এসছে? বলুন, বলুন, সকলে বলুন, মিম সাকিনের পরে মিম এসছে। মিম সাকিনের পরে মিম এসছে, মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ঈদগমে সাপাবি বলে, একে ঈদগমে সাপাবি বলে, তাই না? হুম। চলুন, জি, দ্বিতীয় পড়াটি পড়ুন তো ভাই, রহুল ভাই। রহুল ভাই, দ্বিতীয় পড়াটি পড়ুন। জি হুজুর। পড়ুন। দিতে পারতে আমি এখন পড়া দিতে পারছি না, একটু গাড়ি চালাচ্ছি ওই কারণে। আচ্ছা আচ্ছা, দশ ঠিক আছে, মিনিট পর দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। চলুন, মাসুদ গাজী ভাই পড়ুন। ফা ইয়া যে ফি, একটু টান দিন। ফা ইয়াজের ফি। ফা ইয়া যে ফি,
হুম। কফ পেশ কু, ফিকু, লাম অপেশ লু, ফিকুলু, ফি কু বা ফিকু, বা জেবি, লাম ও ফিকুবি, পেশ লু ফি লাম কুলু অপেশ লু, হুম ফিকুলু, বা বাজেবি, ফিকুলুবি, হা মিম মিম পেশ নু, হা মিম হামিম পেশ, জের হা মিম, হামিম জের হা মিম জেরি, হিম হা মিম জেরি, হিম, হুম একসঙ্গে বলুন হিম, ফি ফি কুলুবিহিম ফি কুলু মিহিম, হুম তারপরে মিম 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 অজে জবর মা মিম, মিম জবর মা মিম জবর মা, র জবর র জবর মা, ও জবর র, মারো, হ্যাঁ দ দুপে জুন তিন জপে জুন, মারদুন মারো জুন, জি এবার একসঙ্গে বলুন তো ফি পুরোটা একসঙ্গে বলুন ফি ফি কুফ, কুলুবিহিম ফি কুলু বিহিন মি, মারদুন মা মারো জুন, আমি একবার বলছি আপনি বলবেন সকলে বলুন ফি কুলুবিহিম মারদুন কুলু মারো জুন, জি এবার ইজরা করুন তো মাসুদ ভাই ইজরা করুন ইয়া হ্যাঁ, সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা বলে ইয়া বলুন সাকিন ডান দিকে যেটা আছে ইয়া মাত্রাকে আগে কোনো টান দিয়ে পড়তে হবে। কপের উপর পেস্ট আছে, পেস্টটি হলো হারাকাত, হারাকের পর টান দিয়ে পড়তে, একই কোনো জি না আহ, পেশকে হারাকাত টান দিতে হারাকাতে হবে, পড়া হয়, তাড়াতাড়ি করে পড়তে হবে হারাকাতের উপর টান তাড়াতাড়ি পড়তে হবে। হুম কফ লাম লাম ওয়াও সাকিন, জি ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা ওয়াও বলে ওয়াও সাকিন ডান দিকে পেস্ট আছে, ওয়াও মারতে বলে ওর মাধ্যমে একই কোনো টান দিয়ে পড়তে হবে। জি আর বাদ নিচে জেড আছে, জেডটি হলো হারাকাত, হারাকের পর তাড়াতাড়ি পড়তে হবে। হাত নিচে জেড আছে, হাত হাত নিচে জেড আছে, জের হারাকাত জেডটি হলো হারাকাত, হারাকের পর তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনে পরে পরে মিম মিম এসছে, মিমকে একই পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ওকে ঈদগামের সাফাবি একে বলে এক্সামের স্বাভাবিক বলে, ফের বলুন একে ঈদগামের সাফাবি বলে একে এক্সামের স্বাভাবিক বলে। মাশাআল্লাহ মিমের ওপর মিমের ওপর তাসদিদ আছে জেড আছে, জেডটি হলো হারাক, মিমের উপর মিমের তাসদিদ তাঙ্গিলে আছে তাঙ্গিলে অক্ষরকে, দুবার পড়িতে হবে তাঙ্গিলে অক্ষরকে দুবার বলিতে হবে। জি মিমের ওপর জেড আছে, জেডটি হলো হারাকাত, হারাকের পর তাদের পড়তে হবে। ওর নিচে জেড ওর, জি রর উপরে জাবার আছে ওর যাবার আছে, যাবারটি হলো হারাকাত উম জাবাজের হারাকাত, পেশ তো হারাকাত না, হারাকাত জাবাজের পেশ হারাকাত যাওয়ার যে পেশ ওটা ওকে পুল করে পড়তে হবে, রর উপর জাবার আছে রকে পুর করে পড়তে হবে পুল করে পড়তে হবে। হ্যাঁ দদের উপর দোপেশ আছে ধরো দুপুরে আছে তো দোপেশ তানবিন মিম সাকিনে আবার একই রে। এবার তামিন, তামিন বলা অক্ষরকে উম ভুলে যাচ্ছি খোঁজ, আহ, ওই মিম তানবিন নুন সাকিনে সাকিন আওয়াজ, জি তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম তামিন মিম সাকিনে আওয়াজ একই রকম। মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে খুব সুন্দর পড়েছেন তাহলে 2 নম্বর কায়দা হয়ে গেল মিম সাকিনের পরে যদি কে আসে মিম আসে মিম আছে, তাহলে একালি পরিমাণ মিম গুণনা আছে, সহ পড়তে হবে তাকে ঈদগামের সাফাবি বলে তাই না একদমই স্বাভাবিক বলে। হ্যাঁ তাহলে জি দুটো হুজুর, কায়দা হয়ে গেল এবার 3 নম্বর মিম সাকিনের কটা কায়দা ছিল বলুন সকলে দুটো বলুন তিনটে, আঙুল দেখান সকলে তিনটে জি 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 হুজুর, তিনটে। 3টে কায়দা ছিল 2 নম্বর হয়ে গেল এইবার ক নম্বর হবে 3 নম্বর তাই না চলুন 3 নম্বর কায়দা মুখস্থ করে নিন খুব সহজ মিম সাকিনের পরে বলুন বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে বিনা গুণনায় পড়তে হবে একে ইজাহারের স্বাভাবিক বলে বুঝতে পেরেছেন কায়দাটি মানে উপরে বা আসলে গুণনা হয় তার নাম ইকফায়ের স্বাভাবিক আর মিম আসলে গুণনা হয় তার নাম ইদগামের স্বাভাবিক তাহলে এই দুটো অক্ষর আসলে গুণনা হচ্ছে বাকি অক্ষর আসলে গুণনা হচ্ছে না তার নাম কি ইজাহারে স্বাভাবিক তাই না সকলে মুখস্থ করে নেন যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হয় তাকে
ইজাহারের স্বাভাবিক বলে। জি চলুন। হুম, সাবির ভাই পড়ুন তো এই পড়াটি। জি হুজুর। পড়াটি পড়ুন। আইন পেশহুন, আইন পেশহুন, হা, হায়েজের ফি, ফি, হাল ইউর হা, ফি একটু টান দিন, ইয়া মাদ্দা। হুম ফি। হা, হা, হায়েজের ফি, হুম, হাল ইউর হা, মিন ফি হা, হুম ফি হা। হুম ফি হা। মাশাল্লাহ, ইজরা করুন এবার। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত বলুন। হার উপরে পেশায় পেশটি হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি। আহ, ফা এর নিচে জের আছে, জেরটি হারাকাত। জি না, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য করে সে বলুন। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, মিমের পর ছাড়া অন্য অক্ষর আসলে গুণনা করে পড়তে হয় না। বিনা গুণনায় পড়তে হয় বলুন। গুণনাই পড়তে হয়, একে বিনা গুণনাই ইজহারের পড়তে হয়। স্বাভাবিক বলে, এখানে একে ইজহারের স্বাভাবিক বলে বলুন। একে ইজহারে সাবাবি বলে। মাশাল্লাহ। তারপরে ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিন ডান দিকে জেরা হয়, ইয়া মাদ্দা বলে। ইয়া হুম। মাদ্দাকে একালিপ পরিমাণ টানতে পড়তে হয়। তারপরে আলিফের ডান দিকে আর জাবার আছে। তো ডান দিকে যাবার হয়, যাবারটি হলো আলিফের ডান দিকে যাওয়ার থাকলে আলিফের আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বলুন। আলিফ মাদ্দা বলে, আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। চলুন তারপরে পড়াটি পড়ুন তো। আতাপুর ভাই, আতাপুর ভাই তারপরের পড়াটি পড়ুন। জি। সকলে পড়ুন, সকলে মিউট অবস্থায় পড়ুন। সকলে পড়াটি পড়ুন। লাম, লাম জবর লা, লাম হাম, জাবার লা। লাম জবর লা, হাম পেশ হুম, লাহুম, হামজা, হামজা জিম জবর আজ, রা, রা, রা দুই পেশ রুন, আজরুহুন, আজরুন, আজরুন, লাহুম আজরুন। লাহুম আজরুম। ইজরা করুন এবার। লামের উপরে জবর আছে, জবর হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরে পেশ আসছে, পেশ হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মে- মি- মিম, মিমের মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম অথবা পাইলে হুম, বিনা গুণায় পড়তে হয়। জি না, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে বাও আসেনি মিমও আসেনি, কে এসছে? হামজা এসছে, তাহলে অন্য অক্ষর হচ্ছে না। ওই জন্য করে কি বলতে হবে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে বলুন। ওকে ইজহারের স্বাভাবিক বলে। আবার বলুন, মিম কায়দাটি বলুন। সাকিন, হুম। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম অথবা পার, বা ছাড়া, পার, পা ছাড়া দ্বিতীয় অক্ষর আইলে তাকে বিনা গুণায় পড়তে হয়। একে তাকে ইজহারের, স্বাভাবিক বলে ইজহারের স্বাভাবিক বলে। আহ, আচ্ছা, হামজার উপর হামজ- আবার আছে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপর সাকিন আছে, জিম আহ, হরফে কলকলা মনে আছে কি? কফ ত বা জিম দাল, পাঁচটি অক্ষর ছয়টা কলকলা। অক্ষর, হ্যাঁ, ছয়টা অক্ষর আছে, জিম আসছে তাই জিমকে স- বলুন, জিমের উপর সাকিন আছে, জিম হরফে কলকলা, জিমকে কলকলা করে পড়তে হবে। আজ, লাহুম আজ। রূপে কলকলা ছয়টি অক্ষরের মধ্যে থেকে জিম আসে, জিমকে জিমকে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হবে। ডর উপর দোপেশ আছে, আহ, দোপেশ তানবিন, তানবিন নুন তারপরে সাকিনের আওয়াজ একই রকম। রার উপরে দুই পেশকে তানবিন বলা হয়। না, নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, তারপরে পড়াটি পড়ুন তো ভাই। আশরাফুল ভাই পড়ুন। আশরাফুল ভাই, আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনিকুল ভাই পড়ুন।
লাম মিম জের লাম, ইয়া লাম জের ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়াল বি, সিন ওয়া পেশ সু, সিনটা 3 আলিফ টান লাম দেন, সিন ও পেশ সু, সকলে পড়ুন। সিন ওয়া পেশ সু, লাম ইয়াল বি বিসু, সু, জি এবার ইসরা বিসু। ইসরা করুন। লামের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় মিম সাকিন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসছে। মিম সাকিন বা, আচ্ছা এখানে বা আপনি মিম। শুরু থেকে আসেননি তাই না, জি হুজুর। একটু পরে জয়েন করেছেন, এই জন্য কায়দাটি বুঝতে পারছেন না, তো আপনাকে বুঝিয়ে দিই, দেখুন সকলে বুঝুন। তাহলে মূলত মিম সাকিনের পরে বা আসলে গুণনা হয় এবং মিম আসলে গুণনা হয়। আমার সঙ্গে বলুন আনিকুল ভাই, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে বা কটি অক্ষর আসলে গুণনা হয়? আসলে, বা আর মিম বাস, আসলে গুণা হয়। বাকি অক্ষর আসলে গুণনা হয় না, বলুন। বাকি অক্ষর আসলে গুণা হয় না। হ্যাঁ, তার নাম ইজাহারের স্বাভাবিক, মানে যেটা পড়ছেন আপনি, মিম সেখানে পরে বাও তার- আসেনি আর মিমও আসেনি, অন্য অক্ষর এসে, তাই না? তাহলে এখানে কি বলতে জি, হবে? বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসে, তাই মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হবে, একে ইজাহারের স্বাভাবিক বলে। বলুন এই যে স্বাভাবিক বলে। কায়দাটি বলুন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া মিম সাকিন বা, আ- বা আসেনি, তাই বিনা গুণা করে পড়তে এরকম হবে বলুন, একে। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসে, মিম সাকিনের পরে বা অথবা অন্য অক্ষর এসছে, মিম এবং তাই বা বিনা, ছাড়া, মিম এবং বা ছাড়া অন্য অক্ষর এসে, মিম বা বা ছাড়া ছাড়া অন্য অক্ষর এসছে, এসছে, তাই মিম সাকিনকে তাকে বিনা, তাই মিম সাকিনকে বিনা, বিনা গুণায় করতে হবে, পড়তে হবে একে একে হুরুফে, একে ইজহারের স্বাভাবিক বলে। একে ইজাহারে স্বাভাবিক বলে। এই জন্য করে সঙ্গে সঙ্গে জয়েন হতে হয়, লিঙ্ক যখন দেওয়া হবে সঙ্গে সঙ্গে জয়েন হতে হয়। আপনি সামান্য কয়েক মিনিট লেট করেছেন, দেখুন কত বড় একটা সবক মিস করে গেলেন। বুঝিয়ে জি দিচ্ছি, শেষে আবার আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, এখন একটু দিলাম ফের বুঝিয়ে দেবো। তারপরে বানি যে জের আছে, জের হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে, বলুন। তারপরে বাইনি যে এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় ওয়াও সাকিন, ডান দিকে পেশ, এক আলিফ পরিমাণ, ওয়া মাদ্দা বলে এক আলিফ, আর ওই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, চলুন ইমানুর চাচা ভাই পড়ুন তো একটা, চাচাজি পড়ুন, শুনতে পাচ্ছেন? হুজুর আমার একটা মিউট খুলতে দেরি হয়। পড়ুন। হা হুম পেশ হুম। হা হুম পেশ হুম, হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম। হুম। ফা জবর ফা। ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি। হুম ফি, হুম ফি। হা আলিফ হা জবর হা, আলিফ জবর হা। হুম ফি হা। হুম ফি হা। ঠিক আছে মাশাল্লাহ। চলুন এই কায়দাটি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, দেখুন প্রশ্নমালা এখানে খেয়াল করুন। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, বলুন। মিম সাকিনের কয়টি কায়দা, আঙুল দেখান সকলে, 3টি কায়দা, বলুন। 1 নম্বর, আমার সঙ্গে বলুন, 1 নম্বর ইকফায়ে স্বাভাবী, 2 নম্বর ইদগমের স্বাভাবী, 3 নম্বর ইজহারে স্বাভাবী। জি, আগে যেটা বলছিলাম যে নুন সাকিনের যেরকম 4টি কায়দা, তো মিম সাকিনের 3টি কায়দা। যেমন নুন সাকিন বা তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে গুণনা করে পড়তে হতো, তো ওটা 15টি অক্ষর আপনাদেরকে মুখস্থ করানো হয়েছিল। তো মিম সাকিন গুণনা করতে গেলে শুধুমাত্র 2টো অক্ষর মুখস্থ থাকলে আপনার হয়ে যাবে। বা আসলে গুণনা করে পড়তে হয় আর মিম আসলে গুণনা করে পড়তে হয়, বাকি অক্ষর আসলে গুণনা হবে না, খুব সহজ তাই না? তাহলে শুধুমাত্র বা আর মিম একটু খেয়াল করতে হবে যে মিম সেখানে পরে যদি বা আসে গুণনা হবে,
এবং মিম আসলে গুণনা হবে, বাকি অক্ষর আসলে গুণনা হবে না। এইবার খেয়াল করুন, মিম সাকিনের পরে যদি বা আসে তাকে গুণনা করে পড়তে হচ্ছে, তার নাম কি? বলুন, সকলে বলুন। ইকফায়ে স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক। মিম সাকিনের পরে, বলুন আমার সঙ্গে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলে। এইবার 2 নম্বর দেখুন, বা আসলে গুণনা করে পড়তে হয় না, তার নাম কি হচ্ছে দেখুন। মিম সাকিনের পরে যদি বা আসে, বলুন, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলে। 2 নম্বর, এইবার মিম আসলে গুণনা করে পড়তে হয়, তার নাম দেখুন। মিম সাকিনের পরে যদি মিম আসে, বলুন, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ইদগমে স্বাভাবিক বলে। তাহলে দুটো হয়ে গেল, বা আসলে ইকফায়ে স্বাভাবিক আর মিম আসলে ইদগমের স্বাভাবিক, দুটো হয়ে গেল। বাকি অক্ষর আসলে আর কি গুণনা হবে না তো, বা এবং মিম ছাড়া অন্য কারণে গুলো হবে না, গুণনা হবে না। তাহলে এর নাম ইজাহারে স্বাভাবিক টোটাল, ব্যাস। এইবার কি বলতে হবে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, বলুন, অন্য কোন অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়, একে ইজাহারে স্বাভাবিক বলে। এই 3টে কায়দা মাত্র, খুব সহজ একেবারে। তারপরে এখানে একটা প্রশ্ন আছে দেখুন, লাহুম আজরুন যে শব্দটি আছে, এর ইজরা এবং বানান। সর্বপ্রথম ইজরা বানান করতে হবে কিরকম, পদ্ধতিটি দেখুন। লাম জাবাল্লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। র দুপেশ রুন, লাহুম আজরুন। ইজরা কিভাবে করব? লামের উপর জাবার, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পরে কে এসে? বা এসে, বা এসে, মিম এসে, তাহলে গুণনা হবে না। কি বলতে হবে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর এসে মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, একে ইদারে, বলুন, একে ইদারে স্বাভাবিক বলে। স্বাভাবিক না, জি স্বাভাবিক, লাস্টে ক হবে না, স্বাভাবিক। বা, বাজের বি বা বহসই বি, সাফাবি, বলুন, সাফাবি। হুম। তারপরে হামজার উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হবে। জিমের উপর সাকিন আছে, জিম হরফে কলকলা। জিম হরফে কলকলা, হরফে কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। যখন এই 5টি অক্ষরের উপর সাকিন হবে, তখন সেই অক্ষরগুলো ইজরা কি করতে হবে? যে একে কলকলা করে পড়তে হবে। তাহলে এখানে জিম সাকিন আছে, কি বলতে হবে? জিমের উপর সাকিন আছে, জিম হরফে কলকলা, জিমকে কলকলা করে পড়তে হবে। রর উপর দোপেশ আছে, দোপেশ তানমিন, তানমিন নুন সাকিনের আওয়াজ একই রকম। আজকে সবক সবাই বুঝতে পেরেছেন আশা করি। কেউ বুঝতে পারেননি এমন আছেন? বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, বলুন।